الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র মাহ রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার অতীত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে দেখুন, অতীত গুনাহ মাফ করে দিবেন। একটা মানুষের বয়স যদি 40 হয়, 50 হয়, তাহলে তার অতীত 40 বছরের 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমাদের অতীত গুনাহ যে কত বড় আর কত বেশি, তা হয়তো আমাদেরও আজ সেটা মনে আসতেছে না, কিন্তু সেটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে রয়েছে। কোরআনে বলা হয়েছে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সেদিন কিতাব তার গুনার যে লিপিবদ্ধ করা হয়েছে, গুনাহগারগণ সেটা দেখতে পাবে, দেখে ভীত সন্ত্রস্ত হয়ে বয়ে বলতে থাকবে, কি ব্যাপার যে আমার ছোট বড় সব কিছুই এখানে দেখতে পাচ্ছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনোটাই ছাড়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে যা করেছিল সব সেখানে হাজির। সব কত বছর আগে কোন সময় কি গুনাহ করেছিল সব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাবে। তো এখানে দেখার বিষয় যে অতীত গুনাহ আমাদের কত, আমাদের অতীত গুনাহগুলো অনেক বেশি। তো সেই গুনাহগুলো আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজার ওসিলায় ক্ষমা করে দিবেন, কিন্তু দুইটা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানের সাথে, আর 2 নম্বর শর্ত হচ্ছে সওয়াব এর আশায়। আল্লাহ তাআলা এই 2 শর্তে যে ব্যক্তি রোজা পালন করবে তার অতীত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে